অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয়ে যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। সকাল সন্ধে মাঝরাতে পার্টি শার্টি বিয়েতে কেক আর মন অলওয়েজ আ হিট সুপার স্বাদ আর সুপার ফিস্ট কেক আর মন ম্যাজিক এমন সবাই ফিদা কেক আর মন সব অকেশন কেক আর মন সেলিব্রেশন কেক আর মন from the house of Gangura cookies bread আর কেক পেস্ট্রি কুরমুরে নমকিন আর মিষ্টি চিকেন পিৎজা ফিশ ফিঙ্গার যে পেলো না সে লুজার কেক আর মন ম্যাজিক এমন সবাই ফিদা কেক আর মন সব অকেশন কেক আর মন সেলিব্রেশন কেক আর মন from the house of Gangura আপনারা দেখছেন সকালের জলসা, কো স্পন্সর বাই কেকারমন। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ফিশার নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসা অনুষ্ঠানে আমি পেয়ে গেছি একজন খুদে সঙ্গীত শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? সিঞ্জিনী মদক। সিঞ্জিনী, তুমি কোথা থেকে আসছো? তারকেশ্বর। সিঞ্জিনী কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আচ্ছা সিঞ্জিনী, আজকে তো তুমি আমাদের ভিন্ন স্বাদের গান শোনাবে, তাই তো? তাহলে আজকে সকালটা অসংখ্য দর্শক বন্ধু অপেক্ষা করছে যে ছোট্ট শিল্পী বন্ধুর গান দিয়েই তাদের আজকে সুন্দর দিনটা শুরু হবে। প্রথমেই কি গান শোনাবে? আমার সকল রসের ধারা। চল। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগু পরশ
একটি গান দিয়ে আজকের সকালটা শুরু হলো। সিঞ্জিনি, কতদিন ধরে গান শিখছো? অনেক দিন। ছোটবেলা থেকে গান করছো? হ্যাঁ, 4 বছর। তখন আমি বেলে হাত পেতাম না। তাই? কোথায় শেখো গান? মৌসুমী দলি, আর সিঞ্জিনি পরের গান কি শোনাবে? বুলবুল পাখি। শুনিনি। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে। ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায় কুলকুল কুলকুল রোজ বয়ে যায়, ব্যঙ্গমা ব্যঙ্গমী গল্প শোনায়, রাজার কুমার পক্ষী রাত চলে যায়, ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি কি বলো না সেই দেশ বেরিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, কোন গাছে কোথায় ভাষা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের, দিবি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পুষব তাদের, সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে ডালি, কৃষ্ণ গান দেব শিখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। বাহ, আরো একটি সুন্দর গান ছোট্ট শিল্পী বন্ধু আমাদের উপহার দিল। ভীষণ ভালো লাগলো। আরো গান শুনবো, আরো কথা বলবো, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা নিয়ে। সকালে জলসা। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এসেছি। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। চলুন আবারও চলে আসি ছোট্ট শিল্পী বিন্দু সিঞ্জিনির কাছে। সিঞ্জিনি, গান ছাড়া আর কিছু শেখো? আঁকা শিখি, আঁকা শেখো। কোনটা করতে তোমার সব থেকে ভালো লাগে? গান করতে গান ভালো। করতেই ভালো লাগে। বাড়িতে কে কে আছে? মা, বাবা, ঠাম্মা। সকলে গান শুনে কি বলছেন? ভালো। ভালো। সত্যি মিষ্টি কণ্ঠ, খুব সুন্দর গাইছো তুমি। পরের গান কি শোনাবে? আমার গানের ভোরবেলাতে। বাহ। আমার গানে ভোরবেলাতে শিশির ধোঁয়া মার, আমার গানে হারানো সুর সাজায় রাজপার, আমার গানে ভোরবেলাতে শিশির ধোঁয়া মার, আমার গানে হারানো সুর সাজায় রাজপার, আমার গানে স্বপ্নেরা সব চালের মাটি ঘেঁষে, সজনে ফুলের আদর মেখে দাঁড়ায় মধুর মিশে, আমার গানে স্বপ্নেরা সব চালের মাটি ঘেঁষে, সজনে ফুলের আদর মেখে দাঁড়ায় মধুর মিশে, আমার গানে রাধার দু চোখ যমুনারি ঘাট, ও আমার গানে
সুন্দর গান ছোট্ট শিল্পী বন্ধু আমাদের উপহার দিল, ভীষণ ভালো লাগছে। সিঞ্জিনি, অবসর সময় কি করো তুমি? গান আঁকা, গান আঁকা করো, তাই তো? কোনটা করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? গান করতে। গান করতে ভালো লাগে। এই যে গানের যাত্রা তো অনেক ছোটবেলা থেকে তুমি শুরু করেছো, কার হাত ধরে শুরু করেছো? দাদু, দাদু গানের টিচার ছিলেন। দাদু, মামার বাড়ির দাদু? হ্যাঁ, আমার বাড়ির দাদু। আর ও দাদু গান গাইতে না, তুমি ছোট থেকে সেটা শুনতে, সেখান থেকে তোমার গানের প্রতি একটা ভালোবাসা জন্মায়, তাই তো? দাদুই আমাকে প্রথম গান শেখায়। আর দাদু তার সব থেকে প্রিয় হারমোনিয়ামটি, চেঞ্জা হারমোনিয়ামটি আমাকেই দিয়ে গেছেন। বাহ। দাদু এখন নেই। দাদু যদি এখন থাকতেন তো এখন সব থেকে বেশি দাদুই খুশি হতেন। নিশ্চয়ই, উনি নেই ঠিকই, এটা তুমি বলছো, কিন্তু উনি আছেন। উনি ঠিক সিঞ্জিনির অনুষ্ঠান দেখছেন এবং সিঞ্জিনিকে অনেক আশীর্বাদ করছেন। ভীষণ ভালো থেকো সিঞ্জিনি। সিঞ্জিনি, পরের গান কি শুনবো আমরা? টুংটাং পিয়ানো। বাহ, সিঞ্জিনি কিন্তু 4টে গানই অসাধারণ পছন্দ করেছে। তাহলে চলো সিঞ্জিনি, তোমার পরবর্তী গান আমরা শুনে নিই। টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর, কচি কচি দুটি হাত তুলবে যে সুর, মাথা নেড়ে বুড়ো বুড়ি শুনবে যে গান, হুপ হুপ লাফাবে যে বেটে হনুমান। টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর, কচি কচি দুটি হাত তুলবে যে সুর, মাথা নেড়ে বুড়ো বুড়ি শুনবে যে গান, হুপ হুপ লাফাবে যে বেটে হনুমান। টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর, কচি কচি দুটি হাত তুলবে যে সুর, সিপাহী কা ঘোড়া হোক যতই কালো, টাপকা বেটার হাতে ছুটতে ভালো, টাপক 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 টাপক, সিপাহী কা ঘোড়া হোক যতই কালো, টাপকা বেটার হাতে ছুটতে ভালো, দম দেওয়া গাড়িতে আরো তাড়াতাড়িতে আমাদের দিনগুলি পাবে আরো প্রাণ। টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর, কচি কচি দুটি হাত তুলবে যে সুর, এই যাবে বোম্বাই, এই যাবে দমদম, যেতে এ ঘড়ি উড়ে যাবে হরদম, এই যাবে বোম্বাই, এই যাবে দমদম, যেতে এ ঘড়ি উড়ে যাবে হরদম। হ্যাট কোট স্যুট পরা ইঞ্জিনিয়ার, অনেক সেলাম পাবে বাবু বেয়ারার। হ্যাট কোট স্যুট পরা ইঞ্জিনিয়ার, অনেক সেলাম পাবে বাবু বেয়ারার। কাজ কাজ করে তার যাবে সব রোববার, এমনি ভীষণ হবে অফিসের তার। টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর, কচি কচি দুটি হাত তুলবে যে সুর, মাথা নেড়ে বুড়ো বুড়ি শুনবে যে গান, হুপ হুপ লাফাবে যে বেটে হনুমান। টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর, কচি কচি দুটি হাত তুলবে যে সুর। সত্যি পরপর 4টে অসাধারণ গান ছোট্ট শিল্পী বন্ধু আমাদের উপহার দিল। সিঞ্জিনি, চ্যানেল ভিশনের পর্দায় এসে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো। তুমি কি একটু টেনশন করছো? একটু একটু, কিন্তু তুমি অসাধারণ গান গেয়েছো। আর আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে তোমার জন্য রইল সম্মাননা পত্র, বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল গিফট ভাউচার, তোমার জন্য রইল মেডেল, এগিয়ে এসো, রইল এই স্মারকটি। ভালো থেকো সিঞ্জিনি, এভাবেই গানের সাথে থেকো, পাশে থেকো। ছোট্ট শিল্পী বন্ধু সিঞ্জিনির গানে এতক্ষণ সহযোগিতা করলেন, কিবোর্ডে ছিলেন কৌস্তব দা, অসংখ্য ধন্যবাদ দাদা, এবং হ্যান্ড সোনিকে ছিলেন সুপ্রিয়দা, অসংখ্য ধন্যবাদ। সকালে জলসা, সকালে জলসা। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এসেছি। আর আমি এখন পেয়ে গেছি একজন খুদে নৃত্যশিল্পী বন্ধুকে। বয়সে খুদে হলেও সে কিন্তু প্রতিভায় খুদে নয়। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে
কোন শিল্পী বন্ধুর সাথে এখন আমরা সময় কাটাবো? চলুন অপেক্ষায় না রেখে শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? অদ্রিতা নস্কর, অদ্রিজা, তুমি কোথা থেকে এসেছো? শিকরপুর থেকে। বাহ, কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? আপার নার্সারি। আচ্ছা, আর বাড়িতে কে কে আছে তোমার? বাবা, মা, দাদু। বাহ বাহ বাহ। আর অদ্রিজা, নাচ শেখো? আমাদের আজকে নাচ দেখাবে তো? এত মিষ্টি করে কে সাজিয়ে দিয়েছে অদ্রিজাকে? মনি। মনি। তাহলে তুমি আজকে প্রথমে কি গানে নাচ করবে? প্রস্তুতের ডাক দিয়েছে। চলুন শিল্পী বন্ধুর প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডানা যে তার ভরেছে আজ ফাঁকা ফসলে মুড়ি, হায় হায় হায়। ডানা যে তার ভরেছে আজ ফাঁকা ফসলে মুড়ি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হওয়ার নেশায় উঠল মেতে দিক বধুরা ধানের খেতে। হওয়ার নেশায় উঠল মেতে দিক বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মুড়ি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো? খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ কে রবে গো? খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠল জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠানে মুড়ি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। অসাধারণ একটি নৃত্য পরিবেশনা আমরা দেখলাম। প্রথমেই বললাম না, বয়সে খুদে হলেও প্রতিভায় কিন্তু সে খুদে নয়। বিশ্বাস করলেন তো? আচ্ছা অদ্রিজা, তুমি তো নাচ শেখো, নাচ করতে ভালো লাগে? স্কুলে বন্ধু আছে? কটা বন্ধু আছে? অনেকটা। অনেকগুলো। তা তারা তোমার নাচ দেখেছে? কি বলছে অদ্রিজার নাচ দেখে? ভালো বলছে? আর কিছু শেখো নাচ ছাড়া? আঁকা শেখো? বাহ বাহ বাহ, অনেক গুণী মেয়ে তাহলে। বাড়িতে দুষ্টুমি করো? গুড গার্ল। আচ্ছা, পরে তো আরো একটি নাচ আমরা দেখবো না অদ্রিজার? চলুন অদ্রিজার পরবর্তী নৃত্য পরিবেশন আমরা দেখে নিই। মেলায় যাবে নাকি? হ্যাঁ জামু, কি কিনা দিবা? তা কইবা তাই? সত্যি? হ্যাঁ সত্যি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে
চুড়ি কিনে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর জারি জুড়ি মিছে কথায় তোর মতো কেউ নেই রে আর। তোর তুলনা পাওয়া জগতে যে ভার। মিছে কথায় তোর মতো কেউ নেই রে আর। তোর তুলনা পাওয়া জগতে যে ভার। ভালো মানুষ পেয়ে আমায় ভোলালি কি ছলনায় এবারে ভুলবো না তো যত করিস ছল চাতুরি কিনে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর জারি জুড়ি আরে টাকা যদি না থাকে তো না দিবি হাত ধরে আমায় আপন করে নিবি টাকা যদি না থাকে তো না দিবি হাত ধরে আমায় আপন করে নিবি আমি জানাতে তোকে বলেছি কত বকে জানিস প্রেম কমবে না তো যত হই বুড়ো বুড়ি কিনে দে রেশমি চুড়ি নইলে যাব বাপের বাড়ি দিবি বলে কাল কাটালি জানি তোর জারি জুড়ি জানি তোর জারি জুড়ি ও জানি তোর জারি জুড়ি ও আরো একটি সুন্দর গান ছোট্ট শিল্পী বন্ধু আরো একটি সুন্দর নৃত্য পরিবেশনা করে আমাদের দেখালো। অদ্রিজা, তুমি যে টিভি চ্যানেলে এসেছো, টিভিতে তো হাজার হাজার দর্শক বন্ধু তোমাকে দেখছে, তুমি জানো তো সেটা? তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে কতটা ভালো লাগছে? অনেকটা। অনেকটা। আর তোমাকে পেয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। সামনে একটা ছোট্ট মা সরস্বতী বসে আছে, সামনেই সরস্বতী পুজো। আর ছোট্ট শিল্পী বন্ধুর জন্য চ্যানেল ভিশনের পক্ষ থেকে রইল সম্মাননা পত্রটি। ঘুরতে যেতে ভালোবাসো? বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল গিফট ভাউচার। অদ্রিজার জন্য রইল মেডেল, এগিয়ে এসো। তোমার জন্য রইল এই স্মারকটি। আর নতুন বছরে রইল ক্যালেন্ডার। ভালো থেকো অদ্রিজা, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। ছোট্ট শিল্পী বন্ধুর অসাধারণ নৃত্য পরিবেশন আমরা দেখে নিলাম, ভীষণ ভালো লাগছে। কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।